আব্বাজান ভাইজানেরা মাথায় রাখুন, ও বিশ্ব নবীর উম্মাত উম্মাতানিরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে, একটা অতিরিক্ত সময় নেওয়ার পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই নাস্তিকের বাহাসের ময়দানে পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই না নাস্তিকের সামনে হাজির হয়ে গেলেন, নাস্তিক একটা বারের জন্য প্রশ্ন করলেন, ও ইমামে আযম, ও ইমামে আযম, তুমি কেন এত দেরি করলে বাবা? তোমার সাথে নবী কালিমুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: اطلبوا العلم من المهد إلى اللحد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সম্মানিত আজ এই খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার 2 দিন ব্যাপী মহান ইসালে সওয়াব মাহফিলের সুনামধন্য সভাপতি ও খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার সমস্ত পদস্থ ব্যক্তিবর্গগণ, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা মণ্ডলী, সকলকেই শ্রেণী বিশেষ আন্তরিক প্রীতি শুভেচ্ছা, পরপরে লাখো কোটি শুকরিয়া সেই মহান সত্তার যে মাবুদ আমাদিগকে পৃথিবীর কুকর্ম থেকে বিরত রেখে এরকম একটা নবিয়ানা মজলিসে এসে একটি দিন ও শরিয়াতের কথা শোনা ও বলার মতো তৌফিক দান করেছেন। তাই শুরুতেই মহান সত্তার একটু শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরপরে লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিনের উপরে, যে নবীর আগমনে ধারা হয়েছে সুশোভিত, যে নবীর আগমনে পৃথিবী হয়েছে সৌন্দর্যমণ্ডিত, সে বিশ্ব নবীর শানে জানাই অজস্র কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জি ভাই, গতকাল আপনারা অনেক অজনসিহাত শুনেছেন। আজ এই বিদায়ী দিনের সর্বশুরুতেই আপনাদের মাঝে কিছু বলার উদ্দেশ্য নিয়ে মহান ঐশী বাণী পাক কালাম থেকে ছোট্ট একটি আয়াত, সাথে বিশ্বনবী সরওয়ারে কায়না রহমাতুল্লিল আলামিনের মুখ নিঃসৃত ছোট্ট একটি হাদিস। আল্লাহ মাহবুদ রাজি থাকলে এই কোরআন এবং হাদিসের উপরে দাঁড়িয়েই দুটি একটি দিন ও শরিয়াতের কথা আল্লাহ বলিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি ভাই, আমরা জানি আজ আমরা যে মহতি জলসাটাকে উপলক্ষ করে এই জায়গায় এসেছি, মূলত সেটা হলো একটা দ্বীনি মারকাজ, মূলত সেটা হলো দ্বীন প্রচারের একটা ধারক বা বাহক। এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে এনেছেন যে জায়গাটায় কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা বা কোরআন ও হাদিসের শিক্ষা মানুষ দিগের ভিতরে দেওয়া হয়। ঠিক আম্মাজান খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার সেই দ্বীনি মারকাজে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে শুরুতে যে আয়াতটি পড়েছি, সে আয়াতের ভিতরে মহান আল্লাহ পৃথিবীর জমিনের মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, নবী একটু বলো দেখি যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, পৃথিবীতে যারা জানে আর পৃথিবীতে যারা জানে না, এই দুটো সম্প্রদায় কি কখনো এক হতে পারে? অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বান্দাগুলোকে লক্ষ্য করে বললেন যে জ্ঞানী আর মূর্খ এই দুই ব্যক্তি কি কখনো এক হতে পারে? বাস্তব আমরা দেখতে পাবো যে দুটি জাতির কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আলোচনা রেখেছেন, সে দুটি জাতি কশ্চিন কালেতে এক হতে পারে না। কারণ পৃথিবীতে যে মানুষটার ভিতরে জ্ঞান রয়েছে, সে মানুষটার ভিতরে নীতি রয়েছে। পৃথিবীর জমিনে যে মানুষটার ভিতরে জ্ঞান রয়েছে, সে মানুষটার ভিতরে সে মানুষটার ভিতরে আদর্শ রয়েছে। পৃথিবীর জমিনে যে মানুষটার এমন করে যার ভিতরে জ্ঞান রয়েছে, তার ভিতরে সুষ্ঠু সমাজ গড়ার একটা মন মানসিকতা রয়েছে। পক্ষান্তরে দেখতে পাবো যে মানুষটার ভিতরে জ্ঞান নাই, এলেম নাই, সেই মানুষটা সমাজটাকে ধ্বংস করে দেয়। যে মানুষটার ভিতরে জ্ঞান নাই, যে মানুষের ভিতরে বিদ্যা বুদ্ধি কিছুই নাই, সে মানুষের দ্বারাতে সমাজের বুকে কোনো কল্যাণ সাধন হতে পারে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদিগকে ডেকে বললেন যে না, পৃথিবীর বান্দাগুলোর কাছে জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে জ্ঞানী মানুষ আর অজ্ঞ মানুষ, এই দুটো মানুষ কি কশ্চিন কালে এক হতে পারে? জি ভাই, আরো মনে রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগের মতো মানুষগুলোকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমাদিগকে একটা ঘোষণা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা পাঠিয়ে দিয়েছেন যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার নবীর দ্বারা আমাদিগকে অবগত করিয়েছেন, হে পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীতে যে বয়সে হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দ্বারা তোমাদেরকে পয়গাম দিতে চাই।
আমার নবীর দ্বারা তোমাদের কাছে পাঠিয়ে দিতে চাই যে তোমরা পৃথিবীতে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছো, যেদিন তোমরা মায়ের কোলে দোলনাতে দোল খেয়েছো, সেখান থেকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের জ্ঞানটাকে সঞ্চয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলি, যেদিন থেকে তোমরা মায়ের দোলনাতে দোলা শুরু করেছো, সেখান থেকে নিয়ে আমি আল্লাহ যতদিন পর্যন্ত তোমাদেরকে আমার কাছে ডেকে না নেব, ততদিন পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাই, আমরা জানি পৃথিবীর জমিনেতে এই জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে, জ্ঞান বুদ্ধি এলেম যদি মুসলিম সম্প্রদায়ের ভিতরে না থাকে, মুসলিম সম্প্রদায় দিনে দিনে একটা সময় ধ্বংসের দিকে চলে যাবে। জ্ঞান এমন একটা তলোয়ার, জ্ঞান এমন একটা হাতিয়ার, যে হাতিয়ার দ্বারাতে বিশ্বব্যাপী বিশ্বটাকে জয় করে নেওয়া এই জ্ঞানের দ্বারাতেই সম্ভব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাই, সত্যিকারের যদি আমাদের ভিতরে জ্ঞান বুদ্ধি বিবেক থাকে, তাহলে পৃথিবীর জমিনে যত মানুষ ইসলামটাকে নস্যাৎ করে দেওয়ার চিন্তাভাবনা করছে বা ইতিপূর্বে করেছে, আমাদের সামনে ইতিহাস জলজল করে। সেই সমস্ত মানুষ যারা ইসলামকে ক্ষতি সাধন করতে এসেছে, ইসলামের ভিতরে জ্ঞান ছিল বলেই, ইসলামওয়ালা ইমানওয়ালা মানুষগুলোর ভিতরে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ছিল বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আর হাদিসের ইজ্জতের খাতিরে মুসলমানগুলোকে বিজয় ঘোষণা করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাস্তব ইতিহাস, এই পৃথিবীতে এক একটা সময় এক একটা দিকে এক একটা সময় এই পৃথিবীতে মুসলমানদেরকে দিতে হয়েছে। আমরা জানি জগৎবরেণ্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তানার জীবন ইতিহাসে একটা জায়গায় দেখতে পেয়েছি যে এক নাস্তিক তিনি প্রশ্ন করেছিলেন যে পৃথিবীতে আল্লাহ বলে স্রষ্টা বলে কোনো কিছু নাই। ভাই, পৃথিবীতে আল্লাহ বা স্রষ্টা বলে কেউ যে কিছু আছে আপনারা বিশ্বাস করেন? আমরা তো বিশ্বাস করলাম, কিন্তু আমার পার্শ্ববর্তী যে সমস্ত মানুষগুলো বিশ্বাস করে না, তাদের মাথাতে আমি কি করে ঢোকাবো? স্পষ্ট তো দিবালকের ন্যায় প্রতিটা জাতি যে বা যারা ধর্ম উপাসনা করে, প্রতিটা জাতির সামনে কোনো না কোনো একটা থ্যাম্বল, কোনো না কোনো একটা চিহ্ন, কোনো না কোনো একটা নিদর্শন থাকে। কিন্তু এই পৃথিবীর জমিনেতে আমি আপনি যে মহান সত্তা, মহান রব্বুল আলামিনের ইবাদত উপাসনা আরাধনাটা করি, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটা থাম্বেল, কোনো একটা নিদর্শন কি পৃথিবীতে আছে? না, আল্লাহ তো নিরাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে তো স্পষ্টই জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ হলো এক, যে স্রষ্টা, যে মাবুদের আমরা উপাসনা করি তিনি হলেন এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমরা এমন একটা সত্তার ইবাদত উপাসনা করি যে সত্তা যিনি কারু থেকে জন্ম নেননি। আমরা এমন একটা সত্তার উপাসনা করি যে সত্তা তিনিও কাউকে কোনো জন্ম দেননি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাই, তো যখন আমরা বেজাতীয় বেধর্মী দিগের কাছে এই জাতীয় কথার সম্মুখীন হই, তখনও তো আমাদের কিছু মাতার যুক্তি বুদ্ধি দিয়ে সেটাকে তো তাদের কোরআন হাদিস ইজমা কিয়াস সবগুলোকে দিয়ে তাদের বোঝাতে হবে। ঠিক দেখতে পাওয়া গেল, যেমনটাই প্রশ্ন করা হলো ঠিক তেমনটাই রীতিমতো দুইজনার বাহাসের ঘোষণা দেওয়া হলো। ওই নাস্তিকের সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি রীতিমতো আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমনের সঙ্গে
বাহাস মোবাহাসা করার চিন্তা ভাবনাতে তিনি লেগে গেলেন। তিনি বাহাসের দিন নির্ধারণ করলেন। দেখতে পাওয়া গেল নির্দিষ্ট নির্ধারিত যে দিন দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে নাস্তিকটা স্টেজে উঠে বসে আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত তিনি স্টেজে এসে হাজির হলেন না, বা এখনো পর্যন্ত তিনি এই মোবাহাসায় অংশগ্রহণ করলেন না। নাস্তিক ডেকে ডেকে মুসলমানগুলোকে বললেন, হে মুসলমানেরা, দেখো তোমাদের জাতির ইমাম, তোমরা যাকে বড় লিডার বলে মনে করো, তোমাদের সেই লিডার আজ আমাকে ভয় পেয়ে আজ এই বাহাসের জায়গাতে অংশ নিতে কুণ্ঠিত বোধ করেছে। তোমাদের ইমাম আজ পালিয়ে গেছে, এখনো পর্যন্ত আসে নাই। আব্বাজান ভাইজানেরা মাথায় রাখুন, ও বিশ্ব নবীর উম্মাত উম্মাতানিরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে, একটা অতিরিক্ত সময় নেওয়ার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই নাস্তিকের বাহাসের ময়দানে পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেই না নাস্তিকের সামনে হাজির হয়ে গেলেন, নাস্তিক একটা বারের জন্য প্রশ্ন করলেন, ও ইমামে আজম, ও ইমামে আজম, তুমি কেন এত দেরি করলে বাবা? তোমার সাথে তো আমার বসার কথা ছিল, যে সময়ে সে সময় তো অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেদিন উত্তর দিয়ে বলেছিলেন, ও আল্লাহ পাকের দুশমন, ও ভাই নাস্তিক, একটিবারের জন্য মনে রাখো, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, এই প্রোগ্রামে আসার জন্য তৈরি ছিলাম, না না, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার সামনে একটা নদী পড়ে গেল। নদী পার হবার মতো আমার কাছে সামনে কোনো নৌকা ছিল না, আমার সামনে কোনো স্টিমার ছিল না, আমার সামনে কোনো জলজাহাজ ছিল না। হঠাৎ করে আমি ইমামে আজম লক্ষ্য করে দেখতে পেলাম একটা গাছ ফাড়াই হয়ে গেল, একটা গাছ নদীর পাড় থেকে ভেঙে গেল। নদীর পাড়ের গাছখানা ভেঙে আমার সামনে চলে এলো। নদীর সামনে হাজির হয়ে তখনই ওই গাছখানা যেন আপনা আপনি ফাড়াই হয়ে গেল, আপনা আপনি ফাড়াই হয়ে গিয়ে সুন্দর একটা নৌকায় রূপান্তরিত হয়ে গেল। আমি ইমামে আজম আবু হানিফা সেই নৌকাতে চড়ে চড়ে একটু আসতে দেরি হয়ে গেছে। ও ভাই নাস্তিক, আমাকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ পাকের দুশমন, আল্লাহ পাকের ওই নাস্তিক বান্দা ইমামে আজমকে ডেকে ডেকে বললেন, ও জগতের ইমাম, আমি এতদিন আপনাকে বুদ্ধিমান বলে মনে করতাম, আমি এতদিন আপনাকে চালাক এবং চতুর বলে মনে করতাম, আমি এতদিন পর্যন্ত আপনাকে শিক্ষিত বলে মনে করতাম, কিন্তু না না না, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন, আপনার মাথা মনে হয় ঠিকভাবে চলে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন, বাবা কেন? আপনি মনে হয় পাগল হলেন। বলছে, কেন বাবা, আমি পাগল হতে যাব কেন? সেদিন নাস্তিক ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বলেছিলেন, ও জগতের ইমাম আবু হানিফা, তুমি সত্যি পাগল না তা কি? একটা গাছ আপনা আপনি কাটলো, আপনা আপনি সেটা ফাড়াই হলো, আপনা আপনি নৌকা তৈরি হলো, আর সেই নৌকা চড়ে আপনি এখানে এসেছেন, আপনার মাথা ঠিক আছে বলে মনে হয়? বলছে, কেন হতে পারে না? বলছে, না। ও
দিনদার ইমানদার মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের মাহবুব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেদিন ওই নাস্তিকটাকে ডেকে ডেকে বললেন, ও ভাই নাস্তিক, এইটাই তো তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। না 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 না, তুমি বলেছো পৃথিবী এত বড়, এই সুন্দর পৃথিবীটাকে, যে পৃথিবীটাকে এই তুমি রীতিমতো বললে যে একটা গাছ নিজে নিজে ফাড়াই হতে পারে না, তক্তা হতে পারে না। একটা গাছ কশিনকালে নিজে 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 সেই গাছটা কোনো দিনের জন্য নৌকা তৈরি হতে পারে না। ও ভাই নাস্তিক, একটা বারের জন্য বলবে যে গোটা বিশ্ব এত বড়, সেই গোটা বিশ্বটা কি করে একা একই ভাবে তৈরি হয়ে গেল? একটু জোর করে বলুন না সুবহানাল্লাহ। নাস্তিকদের কথা তো, এ পৃথিবী হলো প্রাকৃতিক জিনিস, এটা এমনি এমনি সবকিছু তৈরি হয়েছে। নাস্তিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় গাছটা কিভাবে তৈরি হলো, নাস্তিকেরা উত্তর দিয়ে বলে গাছটা এমনি এমনি তৈরি হয়েছে। পাহাড়টা কি করে তৈরি হলো? এমনি এমনি তৈরি হয়েছে। নদ নদী, এক কথাতে পৃথিবীর জমিনটা কি করে তৈরি হলো? না, সব এমনি এমনি তৈরি হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওদের সেই যুক্তিটাকে মাথায় খাটিয়ে দিয়ে অল্প সময়ের জন্য দেরি করে তিনি বুঝিয়ে দিলেন যে না, পৃথিবীটা যদি এমনি একটা গাছ ফাড়াই হয়ে, একটা গাছ আপনা আপনি যদি তক্তা না হতে পারে, একটা গাছ যদি আপনা আপনি সেই তক্তাগুলোকে নিয়ে একটা নৌকা না তৈরি করতে পারে, তাহলে এত বড় জগৎটা কি করে আপনা আপনি তৈরি হতে পারে? একটু জোরে বলুন। জি ভাই, একটিবারের জন্য মনে রাখতে হবে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ সেই জ্ঞানটা দিয়েছিলেন বলে সেদিন সেই বাহাসের ময়দানে ওই নাস্তিকের সামনে যুক্তি বুদ্ধি লজিক দিয়ে আল্লাহ পাকের মাহবুব সেই নাস্তিকের মুখটাকে বন্ধ করে দিয়েছিলেন। একটু জোর করে বলুন সুবহানাল্লাহ। জি ভাই, এতটুকুই আপনাদের কাছে আমার বলার ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা জ্ঞান অর্জন করতে বলেছেন। বিশ্বনবী সরওয়ারে কায়না রাহমাতুল্লিল আলামিন তিনিও আমাদিগকে জ্ঞান অর্জন করতে বলেছেন। সুতরাং আমরাও এসেছি সেরকম একটা জ্ঞানের মার্কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জ্ঞানের মার্কাজ থেকে, এখান থেকেও দুটি একটি দ্বীন ও শরিয়াতের জ্ঞান সঞ্চয় করে সেই অনুপাতে আমলে বাস্তবায়ন করার তৌফিকটুকু দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহব্বতে উচ্চরাবে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা